দিনটি ছিল শনিবার আর হাজব্যান্ডের ছিল অফিস। 8ই ফেব্রুয়ারি। হ্যালো এভরিওয়ান, আমি নীলুফা ইয়াসমিন, লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি ফাইনালি। আজকে যাব আমার এক মিষ্টি কনজিউমারের বিয়েতে। সে কিন্তু বাড়িতে ইনভিটেশন কার্ড পাঠিয়েছে, তার সাথে সাথে মানে প্রচুর আমাকে মেসেজ করেছে, দিদি অবশ্যই এসো। তো আমি তাকে বলেছিলাম চেষ্টা করব। তো মার্কেটের কিন্তু সমস্ত দোকান প্রায় বন্ধ, তো একটা গোল্ডের দোকান খোলা ছিল। তো গেলাম সেখানে, জুয়েলারি দোকানে। তো সেখানে গিয়ে আমি কিছু পলা খুঁজছিলাম যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে, বাট সেগুলো পেলাম না। তো ভাবলাম ব্রেসলেটগুলো দারুণ দারুণ, তো ব্রেসলেটগুলোও কিন্তু সুন্দর। তো ডিম্বাকৃতির ব্রেসলেটটা কিন্তু নিয়ে নিলাম তার জন্য। আর আশা করি তারও পছন্দ হবে, কারণ আমার কিন্তু প্রচণ্ড পছন্দ হয়েছে। তো প্যাকিং করে দিল সুন্দর করে কাকুটা, আর বলছিল দেখো দেখো আমাদের জুয়েলারির নাম, হ্যাঁ কিরণ জুয়েলারি, অবশ্যই কিন্তু ভিজিট করবে, সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। তো বিয়েবাড়ি ফাইনালি পৌঁছে গেলাম। তোজো কিন্তু সহজে বাড়িতে ঘুমোয় না, বাট আজ কিন্তু হয়তো টায়ার্ড ছিল, সে কারণে গাড়িতে এসে ঘুমিয়ে গেছে। এসে আবার তাকে তুলে দিলাম, কোলে করে কে নিয়ে বেড়াবে। দিয়ে আমরা কিন্তু ব্রাইডের এখানটায় আসলাম, কারণ ব্রাইডের ফ্যামিলির আমি কাউকে তেমন চিনি না। তো তারপর আমরা যেখানে ব্রাইডকে বসিয়েছি সেখানটায় ওয়েট করছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো আমি কিন্তু এ পাশটায় ঘুরে আছি, কারণ আমি তাকে সারপ্রাইজ দেব ভাবছিলাম, কারণ আজও তার সঙ্গে কথা হয়েছে। সে আজও বলছিল দিদি এসো, আমি সেটাই বলছিলাম পুরোপুরি চেষ্টা করব। তো আমাকে দেখে ও যখন স্টেজে উঠছিলাম সে তো শকড, আর আমিও তার মুখের হাসিটা দেখে আমারও খুব ভালো লেগেছে। তারপরে আমরা সেখানে তার সঙ্গে গল্প করে আমরা কিছু ছবি তুললাম। তো ছবি তোলার পরে আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা কমপ্লিট করলাম তাড়াহুড়ো করে, তার কারণ বাড়ির দিকে রওনা দেব। এখানেই আমাদের অলরেডি 10টা বেজে গেছে। রাস্তায় আমার ছেলে নাকি রসমালাই খাবে আর মিষ্টি খাবে। তারপর আমরা দাঁড়ানোর পরে এই মিষ্টির দোকানটা নাকি খুব চলে। আমার বরের যেহেতু এদিকটায় পোস্টিং, সে জানে। তারপরে আমরা মিষ্টির দোকানে গেলাম, আর আমার 2 ছেলেই মিষ্টান্ন খেতে প্রচণ্ডভাবে ভালোবাসে। আমিও খেতে ভালোবাসি, আমার বড়, আমরা 4 জনই সব কিছু খেতেই ভালোবাসি। নিশানটা একটু কম খেতে পছন্দ করে। তারপর তাদের পছন্দ মতো জিনিস অর্ডার করলো, রসমালাই, চমচম মালাই, তারপরে আবার পায়েস। কিন্তু পায়েসটা সত্যি কথা বলতে পায়েসটা একদমই ভালো ছিল না, বাট রসমালাই আর চমচমটা দারুণ টেস্টি ছিল। কিছু জিনিস প্যাকিং করে নিলাম আগামীকালের জন্য, বাড়ির জন্য। তারপর আমরা গাড়িতে উঠলাম, কারণ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, অনেকটা সময়, বাচ্চাগুলো আবার ঘুমোবে। খুব তাড়াহুড়োর মধ্যে আমরা কিছু ফটো ক্লিক করেছি, তার মধ্যে এই ফটোটা আমার খুবই পছন্দ হয়েছে। আর যখন ডিনার করছিলাম আমার কিছু ফ্যামিলি মেম্বার্সেরও দেখা হয়েছিল। তো এত ভিড়ের মধ্যে আমি কিন্তু আর রসনারাকে বলতে পারিনি। তো কংগ্রেচুলেশন ডিয়ার, খুব ভালো থেকো, নতুন বিবাহিত জীবন খুব সুন্দরভাবে শুরু হোক। যারা নতুন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। টাটা।